ভাবতে থাকি। জানি তো আমি। মাইশা, আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখনো। আচ্ছা, কি করতে পারবা আমার জন্য শুনি? তুমি একবার বলেই দেখো না কি করতে হবে। আচ্ছা থাক, কিছুই করতে হবে না। এটা তোমার জন্য। সিরিয়াসলি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি টানতে গেছো কেন? ওয়াও! এই, তোমাকে না বলছি এটাকে সাথে নিয়ে আসতে না? এইটা আবার কি? ওর নাম মিনু। ওই যেটাই হোক, তোমাকে না বলছি আমার এটা পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আর আনবো না। তোমার পছন্দ হয়েছে তো ফোন? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। ফোনটা কেন ধরতেছে না? কলটা কেন ধরতেছে না? কি হচ্ছে দোস্ত, সমস্যা? হ্যালো? কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল, আর আজকে তুমি কল ধরতেছো না। এগুলোর মানে কি মাইশা? আরে তোমাকে বললাম না আম্মুর বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। কোথায় এখন তুমি? আমি বাসায়, আর কোথায় থাকবো? তোমার আশেপাশে কেউ আছে? হ্যাঁ, আম্মু আছে তো, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো। একটু বের হইতে পারবো আজকে? আরে না, বললাম তো আম্মু আছে, আমি কিভাবে বের হব বলো? আস্তে আস্তে। নীরব, আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। ও আচ্ছা, তোমার কি মনে হচ্ছে? কি ভাবা উচিত তোমাকে? কথা বলো। এখন কথা বলতেছো না কেন? তোমার পাশে তো তোমার আম্মু না। কোথায় তোমার আম্মু? আন্টি কোথায় আপনি? আমি তো দেখতেছি না। এই, তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন? এ ভাই, তুই কে রে ভাই? হ্যাঁ, আমি ওর সাথে কথা বলতেছি। মাইশা, তুমি কিছু বলতেছো না কেন? তাই ও কি বলবে? হ্যাঁ, কি বলবে ও? মাইশা, তুমি চলো তো আমার সাথে। আমি বুঝতে পারছি ও তোমাকে ভুলভাল বুঝেছে। আর যাই হোক, আমি তো তোমাকে চিনি, তাই না? আমি তো তোমাকে চিনি। আমি কথা দিচ্ছি আমি সবকিছু ভুলে যাবো, তুমি আমার সাথে চলো। মাইশা, তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে, যে কোনো একটা। কোনো কমন সেন্স নাই নাকি? এত ছোট্ট একটা বাচ্চা কোথায় যাবে, কি খাবে, একটাবার ভাবছেন? শোনেন, ওরা কথা বলতে পারেন, তবে নিজের চোখ দিয়ে ওরা নিজের অভিমান প্রকাশ করে। কখনো বোঝার চেষ্টা করেছেন সেটা? আরে অথই, কেমন লাগে বলেন? মেজাজটা খারাপ হয় না? তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না। আরে শান্ত হ, শান্ত হ। এটা আমার কলিজার ছোড়ো ভাই। আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই। ও কি করতেছে না করতেছে ও নিজেই কইতে পারতেছে না। তুই কোন কথা মনে লইস না বোন। সে যাই হোক, যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন? আপনার ভাইকে বলেন ঠিক মতো ওর যত্ন নিতে। আমি কিন্তু ওকে দেখতে আসবো, মনে থাকে যেন। শোন নীরব, আমাদের জীবনে এমন অনেক কিছুই আসে যেটা আমাদের সাথে থাকে না। জীবন যেখানে আটকে যায় ওইখান থেকে আমাকে জীবন আগে নিয়ে যেতে হয়, সেখান থেকে শিক্ষা লইতে হয়। হ্যাঁ, তোর জীবন তোকে বল শুরু বেড়া। তুই কি লিখে ভেঙে পড়তেছিস? কই যাস? মিনুরে খাবার দিতে লাগে। ও আসসালামু আলাইকুম। আপনি বিড়াল ভয় পান না? ও মা, বিড়াল ভয় পাবো কেন? তোরা একটা কাজ কর, তোরা কথা কো, আমি যাই। কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলবেন না? মিনুকে দেখে মনে হচ্ছে ও আপনাকে অনেক দিন ধরে চেনে। ও এত ইজিলি নর্মালি কারোর কাছে যায় না। জানেন না, ওর মতোই আমার একটা বাবু ছিল। ও হারাই যাওয়ার পর আমি এত কাঁদছিলাম। তারপর আর খুঁজে পান নাই? আচ্ছা, একটা কথা বলি, কিছু মনে না করলে? হ্যাঁ বলেন। আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই। উম, প্লিজ প্লিজ প্লিজ, না করেন না। আচ্ছা ঠিক আছে। আমি যাই তাহলে, কাল দেখা হবে। থ্যাংক ইউ। তুমি কি আমার কাছে? তোমার কাছে থাকবে। সময় তো আর এখনো শেষ হয়ে যায়নি। এটা নিজেকে বোঝাও আগে। আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাফ দিতে গেছেন? সিরিয়াসলি? এই যুগে কেউ কারোর জন্য মরে? মজা নিচ্ছ না? নাও নাও, মজা নাও। মজা না, আপনি অনেক ভালো একটা মানুষ। শোনেন, নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়েন না। লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স, হয়তো আপনাকেও দিবে, সেটাকে ইগনোর করুন। আমি জানি তুমি কথা বলতে চাও না, আমি কথা বলার মতো সেই মুখটাও রাখছি, এটাও আমি জানি। আমি অনেক বড় ভুল করছি নীরব। তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি। আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব। আমি অনেক এক্সপেকটেশন নিয়ে তোমাকে কল। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি, রং নাম্বার। হ্যাঁ আব্বু, এই যে আমি আসলাম মাত্র বাস স্ট্যান্ডে। আরে দেরি কই করছি, এখনো তো 15-20 মিনিট বাকি বাস আসতে। আরে তোমরা টেনশন করো না তো। হ্যাঁ, তোমারে বলছে 30 মিনিট আগে এসে বাস দাঁড়ায় থাকে। আমি বাস স্ট্যান্ডে, আমি জানি না।
নীরব, আচ্ছা আব্বু, তুমি টেনশন করো না, আমি বাসে উঠে তোমারে জানাচ্ছি। তুমি এখানে কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। তোমার এই অবস্থা কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই নীরব। ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিস। ও তো একটা অ্যাডিক্টেড ছিল। ও আমাকে ফিজিক্যালি, মেন্টালি সবভাবে টর্চার করতো। তুমি কাউকে কিছু বলো নাই কেন? বলার সুযোগই পাইনি। ও তো আমাকে একটু ভুয়া কেসে ফাঁসাই দিছিল। ওর জন্য আমি আমার লাইফ, আমার ফ্যামিলি সবকিছু হারাইছি। ও তো একটা ক্যারেক্টারলেস, একটা চিটার ছিল। বাদ দাও, যা হবার তো হয়েই গেছে না। ভালো থাকার চেষ্টা করো, জীবন অনেক সুন্দর। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না। এটা তখন আমি বুঝিনি। একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করি।